হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। অনেকেই আমাকে বলেন আমি যেন রান্নার ভিডিও দিই, তো আজকে আপনাদের জন্য আরও একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আমার রান্নার ভিডিওটি পুরোটা না টেনে দেখবেন। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। চলেন রান্না শুরু করা যাক। রান্না শুরু করার আগে আমি সব ধরনের মশলা একসাথে মিক্স করে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিব। আমি মাংস ম্যারিনেট করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর সব ধরনের মশলা একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি। আর সেই সাথে এখন আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে দিব, কারণ সয়াবিন তেলের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমার সরিষার তেলটা ভালো লাগে গরুর মাংসে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এখন সবাই প্রশ্ন করতে পারেন কেন আমি সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে আবার সরিষার তেলের বেশি ঝাঁজ আসলে সে খাবে না, তাই আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সব মশলাগুলো একসাথে মিক্স করে সুন্দর করে হাতে অনেক সময় নিয়ে ম্যারিনেট করেছি। আর এত সুন্দর করে ম্যারিনেট করেছে যাতে প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা মশলা সুন্দর করে মিক্স হয়ে যায়। আর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ম্যারিনেট করেছি। আপনারা যত সুন্দর করে মশলা মাখাবেন তত বেশি মজা হবে। এইবার আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস অন করে দিব। গ্যাস অন করার কিছুক্ষণ পরে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়েছি তার কারণ হচ্ছে আমার মাংসের রসুন বেশি মজা লাগে, তা আমি একটু রসুন দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। ঢাকা শেষ কিছুক্ষণ পর আমি আবার পুনরায় নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন দেখেন মাংসের কালারটা কেমন এসেছে। এখনো কিন্তু মাংসটা আমি কষাচ্ছি। আর মাংস কষাতে কষাতে যখন মাংস আধা সিদ্ধ হয়ে যাবে সেই সময় গরম পানিটা দিতে হবে। তো আমি আরও একটু কষিয়ে নিচ্ছি যাতে হচ্ছে মাংসের ভিতরে কষানো মশলাটা সুন্দরভাবে ঢুকে, আর এতে মাংসের স্বাদ অনেক বেশি মজা হয়। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পুনরায় আমি আবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা খুলে রেখে দিব। এই অবস্থায় ঢাকনাটা দিলে মাংসটা টক হয়ে যায়, তো আমি আর ঢাকনা দিব না। এরপরে মাংস সিদ্ধ হচ্ছে, আমি অপর পাশে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই সময় একটু ভাজা পেঁয়াজ দিলে, মানে ভাজা পেঁয়াজ বলতে একটু পেঁয়াজের বেরেস্তা দিলে মাংসের স্বাদটা আরও বেশি মজা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। আলুটা আমি মাংসে দিতে চাই নাই, কিন্তু আমার ছেলে এসে বলে মাম্মি আলু কোথায়, তাই একটা আলু দিয়ে দিয়েছি। আমি যেভাবে মাংস রান্না করেছি এভাবে মাংস রান্না করে দেখবেন, সেই মজা হয়। আর আমার ছেলে মাংসের ঘ্রাণে একটা বাটি নিয়ে আসছে, মাম্মি আমাকে একটু মাংস দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি বলেছি হাত মুখ ধুয়ে আসো, সে দৌড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসছে একটা বাটি নিয়ে। এখন আমাকে মাংস দাও। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি তোমাকে মাংস দিচ্ছি। ওমা, সে মাংস পেয়ে কত খুশি। সে মাংসটা খাবে কিন্তু গরম, খেতে পারছে না। সে খুব খুশি, মাংসের বাটি নিয়ে দৌড়ে গেছে। দেখেন আমি মাংস রান্না শেষ হয়ে গেছে, তখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া যারা খান না তারা স্কিপ করতে পারেন, আর যারা খান তারা দিয়ে দিবেন। ভাজা জিরা গুঁড়া দিলে এক অন্যরকম স্বাদ চলে আসে। এখন দেখেন আমার মাংসের ফাইনাল লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে। তবে এই মাংসটা সামনে থেকে আরো বেশি সুন্দর কালার এসেছিল, কিন্তু আমি ক্যামেরায় বোঝাতে পেরেছি কতটুকু আমি জানি না। আপনাদের কাছে মাংসের রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।